সো আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। সো আমাদের রেকর্ডেড অন হয়ে গেছে। তো আমি রেকর্ডের ভিতরে আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করছি একটু বলে রাখি। যাতে যেহেতু যারা লাইনে নাই মানে যারা লাইভ ক্লাস করতেছে না, তো তারা বিষয়টা বুঝতে পারে। যে আমরা হলো লাস্ট ক্লাসে একটা প্রশ্ন পর্যন্ত শেষ করছিলাম আমাদের ইউআই ডিজাইনের। আমরা হইলো একটু দেখে আসি। আমরা হলো যেকোনো হ্যাঁ, এই স্ক্রিনটার আমরা হলো এই প্রশ্ন পর্যন্ত শেষ করছিলাম। বাট আমার টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা ক্লাসটা শেষ করতে পারিনি এবং আমাদের কোনো কারণে আমাদের ফাইলটা ইন্টারাপ্ট হয়ে সরি করাপ্টেড হয়ে আমাদের হইলো ফাইলগুলা চলে গেছে। যার কারণে আমি এই পাঠটুকু আর পাচ্ছি না। যেহেতু এই পাঠটুকু রেকর্ডের ভিডিও আছে আপনারা দেখে করে ফেলতে পারবেন। আমাদের যে পাঠটুকু বাকি ছিল সেটা হলো এখান থেকে। তো আমরা এখান থেকে হইলো আমাদের যে পাঠটুকু বাকি ছিল এই পাঠটুকু আমরা আজকে কমপ্লিট করব। ওকে? সো আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। নিউ প্রজেক্ট। এখানে হলো আমাদের যেটা ছিল আগে স্ট্রাকচার সেটা আমি তৈরি করছি আবার লাইক স্কিন, থিমস, ওকে? তারপর উইজেটস আর মেইন ফাংশন তো থাকেই। সো আমরা স্ক্রিনের ভিতরে হইলো আবার সেম ভাবে একটা হোম স্ক্রিন ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা হোম স্ক্রিন ডার্ট ফাইল ক্রিয়েট করতেছি। এবং এইখানে হইলো আমরা এখন একটা স্টেটফুল উইজেট তৈরি করব। স্টেটফুল নাম দিচ্ছি আমি কি হোম স্ক্রিন এবং আমরা হইলো এখানে ইম্পোর্ট করব আমাদের ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে সেটাকে। ওকে? দেন হইলো আমরা একটা অ্যাপ বার নিচ্ছি। সো অ্যাপ বারে আমরা কিছুই করব না। জাস্ট একটা টাইটেল রাখবো আর কিছুই না। সো অ্যাপ বারের ভিতরে আমরা হলো একটা টাইটেল নিব। টাইটেলের ভিতরে আমি হইলো একটা টেক্সট নিচ্ছি এবং টেক্সটে আমি বলতেছি যে ফিগমা টু ইউআই ডিজাইন। ওকে? আর আমাদের এখান থেকে অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল এটা আমাদের আর রাখার প্রয়োজন নেই। ফাইন। এরপরে আমাদের যে হোম স্ক্রিনটা আছে এইটা হলো আমাদের যে মেইন যে ফাইলটা আছে সেখানে আমাদের বলতে হবে। সো এখানে আমরা এই যে মাই হোম পেজ এটার পরিবর্তে হইলো আমরা আমাদের স্ক্রিনের নামটা বলে দেব। ওকে? নাম হলো হোম স্ক্রিন। অবশ্যই এখান থেকে আপনার প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিবেন। ফাইন। সো আমরা একটু এখন এটাকে হট রিস্টার্ট করে ফেলি। আর এখান থেকে যে আমাদের ডিব্যাগ যে ব্যানারটা ছিল সেটাকে হইলো আমরা এখান থেকে ফলস করে দিচ্ছি। ওকে? দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমাদের যে হোম স্ক্রিনটা আছে ওকে? সো আমাদের এখানে যে আমাদের হোম স্ক্রিনটা আছে এখানে আমরা একটা এখানে অ্যাপ বার ইউজ করেছি। তো অ্যাপ বারের আগে আমাদের কি লাগবে? একটা স্ক্যাফোল্ড লাগবে, রাইট? যেটা আমরা এখনো করি নাই। সো আমরা এখানে একটা স্ক্যাফোল্ড নিচ্ছি। স্ক্যাফোল্ডের ভিতরে হইলো আমরা অ্যাপ বারটাকে নিয়ে নিব। সো এখানে আমরা বলব কি? যে অ্যাপ বারটা চলে আসছে। দেন হইলো আমরা এখানে বডি ইউজ করব। সো বোর্ডের ভিতরে আমাদের যে পার্থক্য বাকি ছিল ওইটা হলো আমরা কি করব? কন্টিনিউ করব। সো আমরা এখানে একটা ১ম এ কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার এবং এই কন্টেইনারের ভিতরে আমরা একটা প্যাডিং দিচ্ছি এবং আমরা হলো এখান থেকে প্যাডিং দিব মূলত ৪ দিক থেকে আপাতত আমরা প্যাডিং দিচ্ছি যে অল থেকে হইলো আমাদের ১২ পিক্সেল মনে করেন প্যাডিং হবে। ওকে? যাতে আমাদের একদম স্ক্রিনের সঙ্গে লেগে না থাকে আমাদের কনটেন্ট গুলো। সো দেন হইলো আমরা কি করব? দেন আমরা একটা কলাম নিব। কলামের ভিতরে আমাদের ডিজাইন গুলো আমরা রাখবো। ওকে? ওকে ফাইন। সো আমি একটু হট রিস্টার্ট করে ফেলি। দেন আমাদের যে রিজনটা ছিল একটু দেখে আসি আমরা। এখানে আমাদের কি থাকবে? রেঞ্জ স্লাইডার থাকবে, তাই না? রেঞ্জ স্লাইডার থাকবে এবং আমি এটা গত ক্লাসেও বলছিলাম যে কিভাবে আমরা এইটাকে ডিজাইন করতে পারি এই পার্টটাকে। সেটা হলো যে আমরা ১ম এ একটা রো নিব যেটা এইটা রো বরাবর আছে, তাই না? সো আমরা ১ম এ একটা রো নিব। তো রোর এই পার্টে হইলো আমরা একটা এক্সপোনেন্ট ইউজ করব আবার এই পার্টে আমরা আরেকটা
এক্সপ্যান্ডেড ইউজ করব। ইউজ করার পরে আমাদের এই পার্টটার জন্য আমাদের একটা কলাম ইউজ করতে হবে। কারণ কি? কারণ হইলো এইখানে একটা টেক্সট আছে, তারপরে একটা রেঞ্জ স্লাইডার আছে। তারপরে হলো দেখেন আবার টেক্সট আছে। আবার দেখেন এই টেক্সটটা আবার এই টেক্সটটা কিন্তু কোথায় আছে? রো আকারে আছে, তাই না? সো এই টেক্সটটা আবার এই টেক্সটটা এই ২ টার জন্য আমাদের আবার একটা রো ইউজ করতে হবে। সো আমরা কি পাইলাম? ১ম এ একটা কলাম ইউজ করব, কলামে একটা টেক্সট ইউজ করব, তারপরে একটা রেঞ্জ স্লাইডার ইউজ করব, তারপরে রো ইউজ করব। রো এর ভিতরে আবার চাইল্ডের ভিতরে আমরা ২ টা টেক্সট ইউজ করব। ওকে? আর এখানে যেটা হবে সেটা কি? ১ম এ একটা কলাম ইউজ করব, কলাম ইউজ করার উপর একটা টেক্সট নিব, দেন একটা রো নিব, রো এর ভিতরে হলো আমরা ২ টা বাটন আর আসলে একটা আমাদের এখানে টেক্সট রাখবো। ওকে? সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছে কিনা? জি ভাই। ওকে, তো আমরা জি শুরু ভাই। করি। হ্যাঁ, শুরু করি আমরা। সো ১ম এ ফার্স্ট অফ অল আমাদের কি প্রয়োজন ছিল? আমাদের একটা রো প্রয়োজন হবে, রাইট? রো প্রয়োজন হবে। সো রো এর ভিতরে হইলো আমরা একটা আ চিলড্রেন নিব। যেহেতু আমাদের এখানে ২ টা পার্ট করতে হবে। আমাদের এখানে দেখেন ২ টা পার্ট করতে হবে। একটা পার্ট করতে হবে এবং একটা পার্ট করতে হবে। ২ টা পার্ট করতে হবে। সো আমরা ২ টাই পার্ট করব, প্রবলেম নেই। সো রো নিচ্ছি। রোর ভিতরে আমি এক্সপ্যান্ডেড ইউজ করতেছি। এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ডেড এর এক সাইডে আমাদের একটা কলাম থাকবে। কলাম থাকবে। এই কলামের ভিতরে হলো আমরা এক পার্টের রিজন গুলা করব। ওকে? দেন আমরা আরেকটা এক্সপ্যান্ডেড নিব আমাদের রাইট সাইডের যে ডিজাইনটা সেটার জন্য। সো আমি এখানে এক্সপ্যান্ডেড ইউজ করতেছি। আমি রাইট সাইডের জন্য একটা কলাম নিচ্ছি। যেহেতু আমাদের এখানে ডিজাইনে কলাম প্রয়োজন হবে। ওকে? সো এখন দেখেন কি হবে? যখন আমরা এক্সপ্যান্ডেড ইউজ করব, তখন আমাদের কি হবে? ২ টা পার্টে ভাগ হয়ে যাবে, তাই না? আমাদের স্ক্রিনটা ২ টা পার্টে ভাগ হয়ে যাবে। আমাদের এইটা হবে একটা পার্ট, আবার এইটা হবে আমাদের আরেকটা পার্ট। এখন এই পার্টে হইলো আমরা কি করব? কলাম ইউজ করব। দেখেন, ১ম এ থাকবে স্পাইসি, তারপরে রেঞ্জ স্লাইডার, তারপরে আমাদের আরেকটা ২ টা টেক্সট থাকবে একটা রো এর ভিতরে। ওকে? তো আমরা ১ম এ একটা টেক্সট নেব আমরা এই কলামের ভিতরে। সো আমার টেক্সটের ভিতরে বলতে পারি যে স্পাইসি। ওকে? এবং স্টাইলটা কি হবে? অল স্টাইল থেকে আমরা অল স্টাইলস থেকে হইলো আমরা আমাদের সাবটাইটেল টেক্সট স্টাইল এটাকে আমরা নিয়ে আসতে পারি। ওকে? সাবটাইটেল টেক্সট স্টাইল। যদিও আগের ডিজাইনটা থাকলে একটু ভালো হইতো, আমাদের বুঝতে সুবিধা হইতো। কিছু করার নেই। ওকে, সো আমরা এখানে স্পাইসি নিলাম। দ্যাটস ফাইন। এখন স্পাইসির একটু আমরা স্টাইলটা চেঞ্জ করা উচিত, তাই না? দেখি একটু যে আমাদের এখানে ডিজাইনের সঙ্গে মিলছে কিনা। একটু হালকা মনে হয় যে বোল্ড আছে, তাই না? একটু হালকা বোল্ড দেখা যাচ্ছে। সো আমরা একটু বোল্ড করার চেষ্টা করি। সো আমরা এখানে দেখেন যে আমরা স্পেসটা ইউজ করলাম না? দেন কি করলাম? আমরা একটা স্টাইল করলাম। এখন যদি চাই যে আমরা এই যে স্টাইলটা আমাদের অলরেডি আছে, দেখেন যে স্টাইলটা আমরা হইলো অলরেডি এখানে করে রাখছি, তাই না? যদি আমরা এখান থেকে চেঞ্জেস করি তাহলে দেখা যাবে যে আমাদের এই টেক্সটটা মানে এই যে স্টাইলটা আবার সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। রাইট? তো আমরা যেটা করব যে স্টাইলটা আমরা এখানে করে রাখছি, দ্যাটস ফাইন। বাট যদি আমাদের কোথাও একটু চেঞ্জেস করতে হয়, এইটাকে হলো আমরা এখানে ওভাররাইড করে চেঞ্জ করতে পারবো। ওকে? তো আমরা এখানে জাস্ট বলবো যে কপি উইথ। কি বলবো? কপি উইথ মানে হলো আপনি ওই স্টাইলটাকে আপনি এখানে কপি বা ওভাররাইট করতে পারবেন। ওকে? সো যদি আপনি এখন এখানে বলেন যে, যে ফন্ট উইডথটা আমাদের একটু বোল্ড হবে। তাহলে বলতে পারেন যে ফন্ট উইডথ ডট একদম সরাসরি বোল্ড না, আমরা একটু হালকা সেমি বোল্ডটা ইউজ করব। ওকে? ফাইন। তো এখন দেখেন একটু কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা ওভাররাইট করতে পারেন কপি উইথ লিখে। ওকে? সো দেন আমাদের কি আসবে? দেন হইলো আমাদের আসবে একটা রেঞ্জ স্লাইডার, তাই না? এখানে একটু বোঝার বিষয় আছে। তো রেঞ্জ স্লাইডারের আগে, হ্যাঁ, রেঞ্জ স্লাইডারের আগে হইলো আগে না, আমরা এখনই করে ফেলি। হুম। তো রেঞ্জ স্লাইডারের যে বিষয়টা আছে, আমরা ওটা দেখে আসি মূলত রেঞ্জ স্লাইডার কিভাবে কাজ করে, তাই না? সো রেঞ্জ স্লাইডার মূলত দেখেন যে আপনি একটা রেঞ্জ নিবেন মানে কো কোন পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত আপনি ভ্যালু গুলা নিতে চান, সেইটা হইলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। লাইক
এখানে দেখেন যে মিল্ড এবং হট ২ টা আছে। সবচাইতে লো হইলো মিল্ড এবং হাই হইলো হট। এটার আপনি কতটুকু মিল্ড দিবেন, কতটুকু হট দিবেন সেটা আপনি এখানে ভ্যালুটাকে পাঠাতে পারবেন। ওকে? তো আপনি হলো এভাবে রেঞ্জ স্লাইড করে আপনি ভ্যালুগুলা পাঠাতে পারবেন। ওকে? আ অনেক সময় দেখা যায় যদি এরকমের হয় যে মনে করেন আপনি আপনি মনে করেন যে একটা শার্ট অর্ডার করবেন, রাইট? তো শার্টের সাইজটা কত হবে সেটা অনেক সময় কিন্তু আপনার রেঞ্জ সিলেক্ট করে আপনার বলতে পারেন আপনি। বা সাপোজ আপনার বয়সটা আপনি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি রেঞ্জ সিলেক্ট করে আপনার বয়সটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এভাবে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের রেঞ্জ স্লাইডের প্রয়োজন হতে পারে। ওকে? সো রেঞ্জ স্লাইডের জন্য থার্ড পার্টি অনেকগুলো প্যাকেজ আছে। যদি আমরা এখানে গিয়ে সার্চ করি যে রেঞ্জ স্লাইডার জিমস। দেখেন আপনি এই জিমসের ভিতরে আপনি অনেকগুলা প্যাকেজের নাম দেখতে পারবেন। যে কোন প্যাকেজগুলো দিয়ে আমরা রেঞ্জ স্লাইডারের কাজগুলো করতে পারি। ওকে? এখানে দেখেন অনেকগুলো প্যাকেজ আছে। আপনি চাইলে এভাবে করে রেঞ্জ স্লাইড করতে পারেন। বাট আমরা আজকের ফ্ল্যাটারে যে বাই ডিফল্ট রেঞ্জ স্লাইডারটা আছে সেটাই আমরা ব্যবহার করি। সমস্যা নেই। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হইলো যে আমরা ১ম এ বলব স্লাইডার থিম যেহেতু আমাদের স্লাইডারের থিমটা ব্যবহার করতে হবে, তাই না? কারণ কি থিমটা কেন ইউজ করতে হবে? কারণ হইলো আমাদের এইখানে আমাদের অ্যাক্টিভ কালার কি হবে, ইনঅ্যাক্টিভ কালার কি হবে, আমাদের এই যে একটা দেখেন এখানে আ একটা আইকন আছে, রাইট? সো এই আইকনটা আপনার কি কালার হবে সবকিছুই কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে? এটাকে বলা হয় মূলত থাম্ব। কি বলা হয়? থাম্ব। এই যে আপনি দেখতে পাচ্ছেন গোলাকার রাউন্ড শেপ। এটাকে থাম্ব বলা হয়। থাম্বের আইকনটা থাম্বের কালারটা কি হবে? সবকিছু কালার আমরা চেঞ্জ করতে পারবো। এজন্য মূলত আমাদের থিমটা ব্যবহার করতে হবে। ওকে? এখন এখন দেখেন এই যে ডেটাটা আছে, এই ডেটার ভিতরে আমরা কি বলব? চাইল্ডটা পরে বলব। চাইল্ডে আমরা এখন যাই নাই। সো ডেটার ভিতরে আমাদের বলতে হবে যে স্লাইডার থিম সরি এটা আসবে না। স্লাইডার থিম ডট অফ কনটেক্সট তারপরে ওদের যে থিমটা আছে এটাকে আপনি ওভাররাইট করবেন। একটু আগে যে কথাটা আমি বলছিলাম এখানে দেখেন কপি উইথ দেখে আপনি কি করছেন? কপি উইথ লিখে আপনি ওভাররাইট করছেন না আপনার থিমটাকে? তো হ্যাঁ, এখানে দেখেন এই সিলেটের থিম ওদের একটা থিম তৈরি করা আছে এভাবে আপনার মতো করেই। ওই থিমটাকে আপনি কি করবেন? ওভাররাইট করবেন। মানে আপনার মতো করে আপনি এখানে আবার এটাকে কাস্টমাইজ করবেন। ওকে? এইজন্য বলতে হবে কি কপি উইথ। ফাইন? সো এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের অ্যাক্টিভ যে ট্র্যাক কালার সেটা কি হবে? অ্যাক্টিভ ট্র্যাক কালার। ওকে? সো অ্যাক্টিভ ট্র্যাক কালার কোনটা? আমরা একটু দেখে আসি। আমাদের যে এই যে কালারটা যেটা অ্যাক্টিভ কালার এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্র্যাক কালার। সো এই কালারটা কি হবে? আমাদের প্রাইমারি কালার হবে, রাইট? সো আমরা এখান থেকে জাস্ট বলতে পারি যে অল কালারস থেকে যে প্রাইমারি কালারটা তুমি ব্যবহার করো আমাদের অ্যাক্টিভ ট্র্যাক কালার হিসাবে। ওকে? দেন ইনঅ্যাক্টিভ ট্র্যাক কালার কোনটা হবে? সো ইনঅ্যাক্টিভ ট্র্যাক কালার কোনটা? ইনঅ্যাক্টিভ ট্র্যাক কালার হলো যেটা এখনো আমরা অ্যাক্টিভ করি নাই। দ্যাট মিনস একটু খেয়াল করেন যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন? যেটা ইনঅ্যাক্টিভ। এটা হলো আমাদের ইনঅ্যাক্টিভ ট্র্যাক কালার। সো এই কালারটা সিলেক্ট করা যাবে কিনা? হ্যাঁ, দেখেন এখানে হলো কালারটা আমরা সিলেক্ট করতে পারতেছি। তো আমরা কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। যেহেতু এই কালারটা শুধুমাত্র একটা জায়গায় ইউজ করা হয় সেজন্য আমি আলাদা করে আবার কালার ফাইল তৈরি করলাম না। অতএব আপনি চান কালার ফাইল তৈরি করে নিতে পারেন। ওকে? আবার দেখেন এখানেও ইউজ করা হয়েছে। তবে চাইলে কালার ফাইল তৈরি করেও ব্যবহার করতে পারেন। ফাইন। সো বাট আমি হলো এখানে আপাতত স্ট্যাটিক বসিয়ে দিচ্ছি যে কালার এবং অবশ্যই কি করতে হবে? 0xFF এটা ইউজ করতে হবে, রাইট? ফাইন। দেন আমরা কি করব? আমাদের যে থাম্ব কালার সেটা কি হবে? থাম্ব কালার কোনটা? আমি বলছিলাম এই যে আমাদের যে গোলাপটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় থাম্ব। সো এই কালারটা কি হবে সেটা আমাদের বলতে হবে। সো আমরা এখানে বলব যে থাম্ব কালার অল কালারস থেকে আমাদের প্রাইমারি কালারটাই হবে আমাদের থাম্ব কালার। ওকে? দেন আর কি হতে পারে? ওভারলে কালার কি হবে? ওভারলে মানে যখন আপনি আমি এটা দেখাবো কারণ এখান থেকে দেখালে এখন বুঝবেন না।
ওভারলে কালারটা হলো যখন আপনি এটাকে টান দিয়ে আপনি রেঞ্জ বাড়াবেন কমাবেন তখন এখানে একটা শ্যাডোর মতো তৈরি হবে। তো ওই শ্যাডোর কালারটা কি হবে সেটাকে বলা হয় ওভারলে কালার। ওকে? সো ওভারলে কালারটা আমরা বলবো যে ওভারলে কালার আমাদের যে অল কালার ছিল, অল কালারস থেকে আমরা প্রাইমারি কালারটা নিয়ে এসে এটাকে একটু আমরা কি করব? অপাসিটি কমিয়ে দিব। তাহলে কি বলবো? উইথ অপাসিটি এরপরে অপাসিটি হলো 0 থেকে 1 পর্যন্ত। 0 সবার থেকে কম আর 1 হলো সবার থেকে বেশি। তো আমরা এখান থেকে 0.5 অপাসিটি ইউজ করতেছি। মানে 0 এবং 10 এর মাঝামাঝি অবস্থা। ওকে? দেন আমাদের কি হলো? থিমটা রেডি হয়ে গেল। এখন আমাদের মূলত স্লাইডারটাকে তৈরি করতে হবে। তো আমরা এখানে চাইল্ডের ভিতরে এখন কি বলবো? বলবো স্লাইডার। ওকে? এবং স্লাইডারে কিছু ২ টা রিকোয়ার্ড প্যারামিটার আছে। একটা হলো ভ্যালু আর একটা হলো অনচেঞ্জড। ওকে? সো ভ্যালুর ভিতরে কি? যে বাই ডিফল্ট আমাদের ভ্যালুটা কি হবে? সেটা। সো বাই ডিফল্ট ভ্যালুর জন্য আমরা এখানে একটা ১ম এ ভ্যালু তৈরি করি। যেহেতু আমাদের ভ্যালুটা এখানে ডাইনামিক হবে। সো আমরা এইখানে একটা ভ্যালু নিচ্ছি যে আমি ডাবল টাইপের নিই। ডাবল মনে করেন এখানে বলতেছি যে আমরা ভ্যালু। ওকে? ভ্যালু বলতেছি সাপোজ যে ১ম ইনিশিয়ালি 0 ই থাকুক সমস্যা নেই। 0 আমি এটাকে একটু আন্ডারস্কোর দিয়ে রাখি যেহেতু ক্লাসের ভিতরেই আছে। তো আন্ডারস্কোর দেওয়াটাই ভালো। সো আমি এটাকে কি বলবো? যে ভ্যালু। ফাইন। এখন অনচেঞ্জ এ কি হবে? অনচেঞ্জ এর ভিতরে হবে আমাদের একটা anonymous ফাংশন আসবে যে ফাংশনে কোনো নাম থাকবে না, শুধু বডি থাকবে। এবং এইটার ভিতরে হইলো আমাদের কি করতে হবে? আমাদের যে নিউ ভ্যালুটা আসবে সেই নিউ ভ্যালুটার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সেখানে বলবো আমরা নিউ ভ্যালু। ওকে? যখন আমরা রেঞ্জ চেঞ্জ করব, যখন এখান থেকে রেঞ্জ চেঞ্জ করব, তখন যে ভ্যালুটা হইলো আমাদের আসবে সেই ভ্যালুটা আমাদের কোথায় আসবে? এই নিউ ভ্যালুর ভিতরে আসবে। ওকে? এবং এটা হলো আমরা আমাদের ওই যে ভেরিয়েবল ভ্যালু এটার ভিতরে পাঠিয়ে দেব। সো এরপরে আমরা কি করব? আচ্ছা, আমরা এইখানে ভ্যালুটা বসাইলাম। সাথে আমাদের কিছু ভ্যালু থাকতে পারে আরো যেমন মিন, ম্যাক্স, রাইট? এগুলো এখন আমরা বসায় রাখি। যে মিন হইলো যে আমাদের সর্বনিম্ন কত হবে? 0 হবে। আর ম্যাক্স কত হবে? সর্বনিম্ন মনে করেন যে আপনি 100 হতে পারে। যদি আপনাদের ভ্যালু বাড়াতে কমাতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা করে নিবেন। ওকে? ফাইন। দেন আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা কি করব? আমাদের নিউ ভ্যালুটা আসবে সেই নিউ ভ্যালুটাকে আমরা আমাদের যে ভ্যালু আছে ভেরিয়েবল সেখানে পাঠিয়ে দেব। ওকে? সো আমাদের যে ভ্যালুটা আছে সেখানে আমাদের নিউ ভ্যালুটা আমরা পাস করে দেব। ওকে? সো এখন এটা রান করার চেষ্টা করি আমরা। তো আশা করি যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা রেঞ্জ তৈরি হইছে। সো আমাদের এইখানে যে এটা আছে ওভারলে কালারটা আছে আমাদের আরেকটু কমাতে হবে। এটা আমি 3 করে দিচ্ছি। আ আরেকটু কমানো ভালো লাগবে। 3 থেকেও আমি 2 বা 1 করে দিই। এখন ঠিক আছে। ফাইন। এখন যেহেতু এটা কোথায় আছে? আমাদের নিতে হবে কোথায়? লেফটে, তাই না? লেফটে। সো আমাদের কোনটা নিতে আমাদের এই যে টেক্সটটা কোথায় থাকবে? লেফটের দিকে থাকবে। সো আমাদের যেখানে কি আছে? কলাম আছে, রাইট? সো এখানে আমাদের কলাম আছে। এই কলামের যে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট আচ্ছা। সো অনেক সময় যেটা হয় যে কলামের শেষের দিকেও আ এই প্রপার্টিটা ইউজ করতে হয়। ওকে? যে ক্রস আচ্ছা আমি একটু দেখে নিই। এটা হলো আমাদের কলাম, রাইট? কলামের চিলড্রেন আমি একটু এটা ফরম্যাট করে নিই আমাদের টেক্সটটাকে। ওকে, ফাইন। আচ্ছা, সো আমাদের যে একদম মেইন কলাম আছে এখানে আমরা ইউজ করতে পারি চাইলে। সো ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট হইলো ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। ওকে?
তো এইটা হলো আমাদের মূলত যখন রোয়েস করব, দুইটা রোকে পার্ট পার্ট করতেছি, তখন হইলো আমাদের এখানে মূলত স্টার্ট থেকে শুরু হবে। এই জন্য মূলত আমরা এইটাই ব্যবহার করতেছি। আর স্পেসিফিকলি আমাদের টেক্সটটা কোথায় আছে? আমাদের এই কলামের আন্ডারে, রাইট? সো এই কলামের জন্য আমরা ক্রস অ্যাক্সিস এলিমেন্টটা কেন নিচ্ছে না এখানে? আচ্ছা, আমি এটা কপি করে নিয়েছি, সমস্যা নাই। ওকে। সো অনেক সময় আইডি কিছু ঝামেলা করে, এই জন্য প্রবলেমগুলো হয়। আমরা আসলে কনফিউজ হয়ে যাই যে কি হচ্ছে। সো ওকে, সো এখন দেখেন এই যে রেঞ্জ স্লাইডার, রাইট? সো রেঞ্জ স্লাইডার ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমাদের স্টার্টে আছে। আর আমাদের যে মেইন অ্যাক্সিসটা বাই ডিফল্ট ইসি আছে, আমাদের স্টার্টই আছে। আমি আবার স্টার্ট ইউজ করতেছি। আচ্ছা, কলামের ক্ষেত্রে আমাদের যে ক্রস অ্যাক্সিস এটা কোনটা বলেন তো? লেফট থেকে রাইট নাকি টপ থেকে বটম? টপ থেকে বটম। টপ থেকে বটম। টপ থেকে বটম ক্রস অ্যাক্সিস কলামের ক্ষেত্রে। লেফট রাইট ভাইয়া। লেফট থেকে রাইট, ওকে। সো এটা হলো আমাদের লেফট থেকে রাইটে আমাদের ছিল, এখানে ছিল, আমরা এটাকে স্টার্টে নিয়ে আসছি, ওকে। সো দেন আমাদের কি কাজ? ওকে। সো আমরা, আচ্ছা, আমাদের এই চাইল্ডে আমরা কি করতে পারি? আমরা র্যাপ উইথ প্যাডিং দিচ্ছি। দেন ওকে। সো আমরা যে চেষ্টা করতে পারি, যেহেতু আমাদের এইখানে হইলো টেক্সট গায়ে গায়ে লেগে আছে, তো আমরা একটু হলো এখানে স্পেস দিয়ে একটু সরাতে পারি, রাইট? সো আমাদের টেক্সটটা কোথায় আছে? আমাদের টেক্সটটা আছে এখানে। সো আমি টেক্সটটাকে একটু প্যাডিং করি। জাস্ট এখান থেকে আমরা প্যাডিং করব হলো অনলি, এবং লেফট থেকে আমরা একটু প্যাডিং করে দিচ্ছি। ফাইন, আর একটু তাহলে ভালো হবে। 12 করে দিই। ওকে। সো এখন আমরা একটা বিষয় দেখি যে আমাদের যে রেঞ্জটা বাড়তেছে কিনা, আমাদের ভ্যালুটা, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো আমরা এইখানে আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি, রাইট? সো আমাদের এই সিটি স্টেটের পরে আমরা একটু প্রিন্ট করে দেখবো কনসোলে যে আমাদের ভ্যালুটা বাড়তেছে কিনা মানটা। ওকে। সো আমরা একটু সিলেক্ট করি, দেখেন আপনি কিন্তু 100 হয়ে গেছে, দেখেন আমাদের ম্যাক্স ছিল কত? 100, তাই না? তো আমরা একটু ম্যাক্স করে ফেলছি, দ্যাট মিনস আমাদের 100 ভ্যালুটা হয়ে গেছে। যদি আমি একটু কমাতে চেষ্টা করি তাহলে দেখেন আস্তে আস্তে কমতেছে, এবং সর্বনিম্ন কত ছিল? 0। তার মানে আমাদের হইলো একদম আমাদের যে মিন ভ্যালুটা ছিল 0, সেই মিন পর্যন্ত আমাদের এখানে রিচ হয়ে গেছে, ওকে। তার মানে আমরা এইভাবে করে ভ্যালুটাকে বাড়াতে কমাতে পারি, ওকে। তো সবাই কি বুঝতে পারছে কিনা আমাদের এই যে রেঞ্জ লেডারটা? জি ভাইয়া। এটা একটু কম বুঝছি। একটু চেষ্টা করে আমি বুঝতে পারছি যে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি যে প্রবলেমটা হবে না। আমি আরেকবার এখানে রিক্যাপ করে দিচ্ছি। এই যে স্লাইডার থিম, এটা কেন ইউজ করছি? আমাদের এই হলো আমাদের যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটার যে আমাদের থিমটা আছে, যে আমাদের ওভারলে কালার কি হবে, অ্যাক্টিভ কালার, ইনঅ্যাক্টিভ কালার কি হবে, এই কালারগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা মূলত এখানে স্লাইডার থিমটা ইউজ করছি, ওকে। দেন আমরা এখানে একটা স্লাইডার নিয়েছি। স্লাইডারের যে ভ্যালুটা খেয়াল করেন,
স্লাইডারের ভ্যালু বলতে কি যে বাই ডিফল্ট যখন আপনি ওপেন করবেন আপনার স্লাইডারটা, তখন ভ্যালুটা কোন রেঞ্জে থাকবে। যদি আপনি এখানে বলেন যে বাই ডিফল্ট হলো আপনার মনে করেন যে 20 থাকবে। ওকে? আমি এখানে 20 বলে দিচ্ছি। একটু খেয়াল করেন এখন রান করার পরে কি হয়। সো যখন আপনি রান করবেন তখন দেখেন যে বাই ডিফল্ট হলো কোথায় আছে এখন? 20 তে আছে। ওকে? তার মানে যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন বাই ডিফল্ট আপনার 20 ভ্যালুতে আছে। যদি আপনি 0 রাখেন তাহলে আপনার 0 তে আসবে। ওকে? দেন হইলো যে মিন ভ্যালু মানে আপনি যে রেঞ্জটা ইউজ করছেন এই রেঞ্জটার সর্বনিম্ন ভ্যালু আপনি কত পর্যন্ত হতে পারে বা আপনি করতে পারেন। তার মানে সর্বনিম্ন ভ্যালু আমরা 0 করতে পারি। ওকে? দেন হলো ম্যাক্স ভ্যালু যে এই স্লাইডারে সর্বোচ্চ ভ্যালু আপনি কত পর্যন্ত নিতে পারবেন। আমরা হলো এখানে 100 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবো। অর্থাৎ আপনি বেশি লাগে বেশি নিবেন, কোনো সমস্যা নেই। ওকে? দেন হলো অন চেঞ্জ। অন চেঞ্জ মানে কি? যখন আপনি স্লাইডারের রেঞ্জ চেঞ্জ করতেছেন, তখন ভ্যালুটা আপনাকে ক্যাচ করতে হবে না? অবশ্যই কাজ করতে হবে। সেই ভ্যালুটা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু পাচ্ছি আমাদের টার্মিনালের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি। সো যে ভ্যালুটা আপনি পাচ্ছেন সেই ভ্যালুটাকে হইলো কোথায় পাঠাতে হবে? সেই ভ্যালুটাকে হইলো আপনার এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর ভিতরে পাঠাতে হবে। কারণ কি? আপনি যখন রেঞ্জ করে যেখানে নিয়ে আসবেন সেই ভ্যালুটাই মূলত আপনার এই ভ্যালুর ভিতরে স্টোর হবে। এবং এখান থেকে মূলত আপনি ভ্যালুটাকে যাতে আপনার সার্ভারে পাঠাতে হয় বা আপনি যেখানেই পাঠান না কেন আপনি মূলত এই ভ্যালুর মাধ্যমে আপনার ভ্যালুটাকে আপনি পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। এখন কি কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। আর আমাদের একদম এক্সাক্টলি আমরা সেম করতে পারি না। কাস্টমাইজ করতে হবে। আ সো আরো কাস্টমাইজ করার জন্য আমার থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে হবে। আমাদের বাই ডিফল্ট যে আমরা প্যাকেজটা ইউজ করছি এটা দিয়ে হইলো আপনি এইভাবে করে রান পাবেন না। ওকে? আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে? দেখেন মিল্ট এবং হট এই ২ টা আমাদের নিতে হবে টেক্সট। তো এই টেক্সট ২ টা কোথায় আছে? আমাদের একটা রো এর ভিতরে আছে, তাই না? সেজন্য আমাদের একটা রো ইউজ করতে হবে। সো আমরা রোটা ইউজ করি ফার্স্ট অফ অল। সো আমাদের এখানে যেহেতু আমাদের স্লাইডার থিম শেষ, এরপরে হইলো আমরা এখানে আমাদের রোটাকে ব্যবহার করতে পারি। ওকে? সো রোর চিলড্রেন নিলাম। ফাইন। এখন এই চিলড্রেনের ভিতরে হইলো আমরা কি করব? ২ টা টেক্সট ইউজ করব, তাই না? টেক্সট ইউজ করব। একটা হইলো আমাদের কি হবে? মিল্ক। এটার স্টাইলটা কি হবে? স্টাইল অল স্টাইলস থেকে হইলো আমাদের সাবটাইটেল স্টাইল হবে, তাই না? এবং কালারটা কি হবে একটু বলে নিই আমরা যে কপি উইথ করে আমরা কালারটাকে চেঞ্জ করে নিব। সো কালার বলতেছি কি? দেখে আসি। সো এই কালারটা হবে একটু অন্য টাইপের কালার। সো আমরা এখান থেকে জাস্ট কোডটাকে কপি করে নিতেছি। যেহেতু এই কালারটা আর কোথাও ইউজ করা হচ্ছে না, তো আমি এইজন্য এখানে হার্ড কোড করে দিচ্ছি। ওকে? যদি আরো কোথাও ইউজ করা হয় সেক্ষেত্রে আপনারা ভেরিয়েবলের ভিতরে নিবেন। ওকে? সো আমি এখান থেকে কালারটাকে জাস্ট বসিয়ে দিচ্ছি আর বলতেছি আমরা 0xFF। ওকে? ফাইন। একটু রান করে দেখি। আমরা মিল পেলাম। এরপরে হইলো আমাদের কি ইউজ করতে হবে? আরেকটা আমাদের টেক্সট লাগবে, তাই না? সো সেই টেক্সটটাও আমরা একটু বসিয়ে নিই। তো এখানে আমাদের মিল শেষ। এরপরে আমি এটা কপি করতে পারি। কন্ট্রোল সি। দেন হইলো আমাদের আরেকটা টেক্সট লাগবে কি? হট, তাই না? হট ছিল এটা? হ্যাঁ, হট ছিল। এবং এটা হলো কি আমাদের ওই যে প্রাইমারি কালারটাই হবে। তো এখান থেকে যেহেতু আমাদের প্রাইমারি কালারটা অলরেডি বলা আছে, তো বলতে পারি যে অল কালারস ডট প্রাইমারি কালার। ওই যে দেখেন আমি বলছিলাম না যে আপনাকে ওই যে স্ট্যাটিক কেন ইউজ করছি? দেখেন এখন খেয়াল করেন যে আপনি অল কালারস ডট দিয়ে আপনি কালারের ভ্যালুটা ইউজ করতে পারতেছেন। যদি আপনি কোনো কারণে এখানে আপনি স্ট্যাটিক মুছে দেন, তখন দেখবেন যে আপনি এটা ইউজ করতে পারবেন না। তো কি করতে হবে? আপনার এই অল কালারস এর একটা অবজেক্ট তৈরি করতে হবে আপনার আপনার এইখানে আপনার ক্লাসের ভিতরে। ওই অবজেক্টের সাহায্যে ধরে আপনাকে আবার এই ভেরিয়েবলটাকে এই প্রাইমারি কালার এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে হবে। ওকে? আর যদি আপনি স্ট্যাটিক ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে আর কি করতে হবে না? ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে না। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি এখন। জি ভাইয়া। ওকে। সো এরপরে আমরা বলবো আচ্ছা হট তো শিখেছিল। ফাইন। রান করে ফেলি। ওকে। সো দেখেন যে ২ টা কিন্তু একদম সাথে লেগে আছে, তাই না? সো এখন আমরা কি করব? ২ টাকে ২ পাশে সরিয়ে দেব। তো আমরা এখানে বলব যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট কি?
আপনার স্পেস বিটুইন, তাই না? স্পেস বিটুইন মানে দুইটা হলো দুই দিকে সরে যাবে। ফাইন, সরে গেল। মিলটা চলে আসলো এবং হটও চলে আসলো। ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা কি, একটু আমাদের প্যাডিং ইউজ করতে হবে। সো আমাদের এখানে যে প্যাডিংটা ছিল আমাদের স্পেসের জন্য 12 ছিল, এটাকে আমি 14 করে দিচ্ছি বা 15 করে দিচ্ছি। আমরা জাস্ট এই প্যাডিংটাকে আমাদের এখানেও ব্যবহার করব। ওকে? সো আমাদের যে রোটা আছে একটু খেয়াল করি। সেই রোতে আমরা একটা প্যাডিং নিব। রোতে আমরা র‍্যাপ উইথ প্যাডিং দিয়ে আমরা হইলো জাস্ট আমরা অনলি বলে লেফট থেকে হইলো আমরা 15 পিক্সেল প্যাডিং দিচ্ছি। ওকে? ফাইন। সো আমাদের হলো এখানেও কাজ শেষ। এখন আমরা কি করব? আপনারা আরেকটু সময় নিয়ে করবেন। সো আমরা কি করব? এই পোরশনটা কাজটা ধরবো, তাই না? তো দেন আমরা কি করব? এখানে একটা কলাম নিব। সেই কলামের আন্ডারে ১ম একটা টেক্সট নিব। এই টেক্সটের আন্ডারে হইলো আমরা আবার ২ টা উইজেট নিব। ফাইন। সো আমরা আমাদের নেক্সট পার্টটায় যাই। ভাইয়া স্লাইডারটা তো আমরা ফুল হোয়াইট করতে পারলাম না। কি করবেন? ফুল স্লাইডারটা দেখেন ফুল মানে যে রয়ের যে স্পেস পুরোটা কভার করেনি দেখেন। আচ্ছা, রো এর স্পেসটা আমরা পুরোটা কভার করতে পারিনি সেটা বলতেছেন? হ্যাঁ, ডানে বামে পুরোটা কভার হয়নি। আচ্ছা, ওকে। সো আপনি স্লাইডারের এখানে হাইট ওয়েট চেঞ্জ করতে পারবেন। ওকে? যদি আপনি দেখি আমাদের স্লাইডারের বাই ডিফল্ট কি হাইট ওয়েট আছে? যদি বাই ডিফল্ট থাকে ফাইন, আর না থাকলে হইলো আপনি সাইজ বক্স ইউজ করে আপনি হাইট ওয়েটটা ফিক্স করে নিবেন। আরেকটা কাজ করতে পারি আমরা। আচ্ছা, আমরা বাকি প্রশ্নটা শেষ করি তারপর এটা বলতেছি। আরেকটা কাজ করতে পারি, আমাদের চেক করতে হবে যে ওর বাই ডিফল্ট কোনো প্যাডিং আছে কিনা। যদি বাই ডিফল্ট কোনো প্যাডিং থাকে সেটা হলো আমরা রিমুভ করে দেব। ওকে? দেন এখন একটু খেয়াল করি আমরা যে এই প্রশ্নটা কি করব। প্রথমে একটা কলাম নিব। কলামে একটা টেক্সট নিব। টেক্সটের ভিতরে হইলো আমরা পোরশনকে বলবো। ওকে? পোরশন। পোরশনে আমরা এখানে জাস্ট আমি স্টাইল করে নিচ্ছি। আমি জাস্ট স্পাইসি যে স্টাইলটা ছিল এটা কপি করে নিয়ে আসতেছি। ওকে? সো স্পাইসি স্টাইল কোথায় ছিল আমাদের এখানে। আমি জাস্ট এটাকেই কপি করে নিয়ে আসি। অল স্টাইল এখানে শুরু ছিল, এখানে শেষ। রাইট? ফাইন। দেন কি করতে হবে আমাদের? আচ্ছা, দেন কি করতে হবে আমাদের যে আমাদের এই যে রোটা ছিল এই রোর ভিতরে আমাদের যে ২ টা বাটন ছিল, বাটন ২ টাকে আমাদের কাজ করতে হবে। তো এই ২ টা বাটন একটু খেয়াল করেন যে এই ২ টা বাটনকে আমরা কি করব? আমরা কি এখানেই ফিক্স করে দিয়ে দেব? নাকি আমরা আলাদা করে একটা কাস্টম বাটন তৈরি করব, রাইট? সো অবশ্যই আমরা একটা কাস্টম বাটন তৈরি করব। ওকে? সো কাস্টম বাটন কেমনে তৈরি করতে হয় এটা আমরা আজকে দেখব এবং এটা অবশ্যই একটু ভালো করে মন দিয়ে দেখবেন কারণ আপনাদের কাস্টম বাটন নিয়ে অনেক কাজ করতে হবে। ওকে? তো আমাদের যেখানে উইজেটটা ছিল এই উইজেটের আন্ডারে হইলো আমরা একটা ডাট ফাইল নিব। নাম দিচ্ছি আমরা যে কাস্টম বাটন। ওকে? কাস্টম বাটন। এটাকে কিন্তু আমরা বলতে পারি যে রিইউজেবল উইজেট। মানে আমরা একবার উইজেটটা তৈরি করব এটাকে আমরা বারবার ব্যবহার করব। রাইট? যেহেতু এখানে আমাদের দেখেন যে ২ বারে কিন্তু এই বাটনটা ইউজ করতে হবে, তাই না? সো আমরা ২ বার ইউজ করতে হবে যেহেতু, তো আমরা তো ২ বার একই কাজ করব না। আমরা একবার কাজটা করে নিব, বাকিবার আমরা জাস্ট রিইউজ করব। ঠিক আছে? ফাইন। সো এখানে আমরা একটা স্টেটফুল উইজেট নিচ্ছি। কি নিচ্ছি? স্টেট। আপনি লেস নিতে পারেন, সমস্যা নেই। লেসই নেন। একটা স্টেটলেস উইজেট নিচ্ছি এবং এইটার নাম দিচ্ছি আমি যে কাস্টম বাটন। ওকে? কাস্টম বাটন। আপনি এখান থেকে এই যে ম্যাটেরিয়াল প্যাকেজটা আছে এটাকে আপনি ইম্পোর্ট করে নিবেন। দেন আমরা কি করব? আচ্ছা, সো দেন হইলো আমাদের কিছু প্যারামিটার রিসিভ করতে হবে। কি প্যারামিটার? আমি একটু বলে রাখি। দেখেন যে আপনাকে মূলত এখানে এই যে বাটনটাকে পুরাটাকে একদম কাস্টমাইজ করা যায়। আবার কিছু আপনার ফিক্সও করতে পারি। মানে আমাদের এইখানে রেডিয়াস কতটুকু হবে চাইলে ওটাও কিন্তু আমাদের
এই হোম স্ক্রিন থেকে আমরা পাঠাতে পারি যে কতটুকু রেডিয়াস হবে। আমরা চাইলে এটাকে ফিক্সও করতে পারি। তো যদি সব জায়গায় আমাদের রেডিয়াস সেম থাকে সেক্ষেত্রে তো আমরা ফিক্সই করতে পারি। দেখেন সব জায়গায় কিন্তু আমাদের রেডিয়াস সেম। সেক্ষেত্রে তো আমাদের মনে করেন ডাইনামিক করার প্রয়োজন নেই। সেটাকে আমরা ফিক্স করে রাখতে পারি। ডাইনামিক করতে হবে কি? আমাদের কালারটা দেন হইলো আমরা এই যে আইকন আছে, এই আইকনটা আমরা ডাইনামিক করব। তারপরে হাইট, ওয়াইট এগুলোকে ডাইনামিক করব। ঠিক আছে? বাট এই যে রেডিয়াস আছে ডাইনামিক করার প্রয়োজন নাই। ওকে? তার মানে আমরা কি করব ডাইনামিক? আমরা হলো আইকন ডাইনামিক করব, এর হাইট, ওয়াইট ডাইনামিক করব, এর কালারটাকে ডাইনামিক করব। ওকে? দেন হলো অন প্রেসে ক্লিক করলে কি হবে সেটাও আমাদের বলতে হবে। আচ্ছা। তো আমাদের প্যারামিটারে কি রিসিভ করতে হবে? আমরা যেগুলো ডাইনামিক করতে চাই সেইগুলোকে আমাদের প্যারামিটারে রিসিভ করতে হবে। তো এইখানে ফার্স্ট অফ অল আমরা বলবো কি বলবো? যে আমরা ওর যে হাইট সেইটা আমরা আমাদের স্ক্রিন থেকে পাঠাবো। হাইট কত হবে? বাই ডিফল্ট আপনি একটা হাইট বলতে পারেন এখানে। ওকে? তো বাই ডিফল্ট মনে করেন আমরা বলে দিচ্ছি যে বাই ডিফল্ট যদি আপনি না পাঠান সেই ক্ষেত্রে কি হবে? পাঠালে কি হবে? সেটা বলতেছি। বাই ডিফল্ট আপনি 20 বলতে পারেন যে 20 হবে আমার বাই ডিফল্ট হাইট এবং আপনি এখানে ওয়াইডটাও বলতে পারেন যে ওয়াইডটা হবে বাই ডিফল্ট মনে করেন 20। ওকে? যদি কখনো আপনি না পাঠান, যদি আমরা একটা রিকোয়েস্ট করে দেব পাঠাতেই হবে। যদি রিকোয়েস্ট না করি সেই ক্ষেত্রে হইলো আমাদের এটা বাই ডিফল্ট হিসাবে ব্যবহার করা যাবে। ওকে? এখন দেখেন আর কি পাঠাতে হবে আমাদের? কালার পাঠাতে হবে, সাথে আইকন পাঠাতে হবে, তাই না? ফাইন। সো এইখানে আমরা কি করব? কালার। সো কালারের জন্য আমরা এখানে কালার ক্লাসটাকে ইউজ করব। এখানে বলতেছি আমরা কালার। কালার চাইলে আপনি বাই ডিফল্ট বলতে পারেন বাই ডিফল্ট কালার কি হবে? তো আমরা একটা কালারকে এখানে বাই ডিফল্ট বলে দিচ্ছি যে সরি আমাদের হ্যাঁ, বাই ডিফল্ট হলো আমরা বলতে পারি, না বলতে পারি। আমরা এটা না বলি। ওকে? ধরেন সাপোজ বলার প্রয়োজন নেই। দেন আপনার কি হবে? আইকন। আইকন ফাইন। সো আইকনও আপনার বাই ডিফল্ট কি হবে এটা বলার প্রয়োজন নাই। এখন যে কাজটা করব আমাদের এখানে সুপার ডট কি প্রয়োজন নাই, বাদ দিচ্ছি আমরা। আমরা হলো এটাকে বলা হয় নেমড আর্গুমেন্ট। কি বলা হয়? নেমড আর্গুমেন্ট। যখন আপনি এইখানে আপনি ২ টা থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, তখন আমি একটু এখান থেকে দেখিয়ে দিই। সাপোজ মনে করেন যে আপনার এই যে স্লাইডার থিম, এটা মনে করেন একটা ক্লাস। এটা কিন্তু এটা মনে করেন না, এটা কিন্তু এভাবেই তৈরি হইছে। আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু এভাবেই তৈরি হইছে। ওকে? এই যে স্লাইডার থিম এটা একটা ক্লাস, যে ক্লাসটাকে আপনি কম্পেয়ার করতে পারেন আপনার এই কাস্টম বাটন এই ক্লাসের সঙ্গে। ওকে? দেন দেখেন এই ক্লাসের পরে কি কিছু প্রপার্টি আছে না? যেমন ডাটা, তারপরে আপনার কি চাইল্ড, এগুলো কি প্রপার্টি। সো এই ক্লাসের এই যে দেখেন ডাটা লেখার পরে আপনি একটা মান দিয়েছেন, তাই না? তো আমরা এইখানে এখন যে ভ্যালুগুলা এখানে নিচ্ছি যে হাইট, ওয়াইড, কালার, আইকন এইগুলোকে আমরা এখানে বলবো। যার ফলে যখন আপনি এই ক্লাসটাকে ব্যবহার করবেন তখন আপনার এইভাবে সেম ভাবে আপনাকে এই ভ্যালুগুলোকে কল করতে হবে। তারপর আপনি ভ্যালুটাকে পাস করতে হবে। ওকে? তো দেন আমরা এখানে কি করব? এখন বলব যে রিকোয়ার্ড মানে এই ভ্যালুটাকে আপনার পাঠাতেই হবে। যখন আমরা এখানে স্লাইডার থিমটা ইউজ করতেছিলাম, তখন দেখছেন কি যে যখনই আপনি এইটা ইউজ করছেন বাই ডিফল্ট কিন্তু ডেটা এবং চাইল্ড কিন্তু চলে আসছিল। মনে আছে? যেহেতু এটা রিকোয়ার্ড করা ছিল মানে আপনার পাঠাতেই হবে, এজন্য বাই ডিফল্ট চলে আসছে। এবং আমাদের যে কাস্টম বাটনটা আছে এটাও হইলো আমরা যেখানে ইউজ করব যদি সেখানে এটাকে কল করি, যেগুলো আমাদের বাই ডিফল্ট প্যারামিটার যেমন হাইট, ওয়াইট এগুলো চলেই আসবে। ওকে? এগুলা কি চলেই আসবে। সাপোজ মনে করেন আমরা এখানে হাইট ওয়াইট যেহেতু ফিক্স করে দিয়েছি না এখানে, আমরা বাই ডিফল্ট এখানে একটা ভ্যালু আমরা বলে দিয়েছি হাইট ওয়াইট, তাই না? তো মনে করেন যে আমরা হাইট ওয়াইটটাকে রেকর্ড করতেছি না। কারণ এখানে বাই ডিফল্ট বলা আছে। তাহলে রেকর্ড করতে পারেন যে পাঠাতেই হবে। যেহেতু এখানে বাই ডিফল্ট মান বলে দিয়েছি না পাঠালেও সমস্যা নেই। তো এইখানে আমরা কি করব? রেকর্ড করব ২ টাকে। একটা হলো কালারকে, মানে কালারকে পাঠাতেই হবে রেকর্ড করে দিব। ওকে? রিকোয়ার্ড যে ওকে পাঠাতেই হবে। যে this dot কালার। ওকে? দেন আমরা যে কাজটা করব আইকন পাঠাতেই হবে। আমরা এটাকে রিকোয়েস্ট করে দেব। যে রিকোয়েস্ট যে এটাকে পাঠাতেই হবে। ওকে? আমরা নিউ লিংক সবাই জয়েন হয়নি।
ওকে, সবাইকে আপনি দেখতে পাচ্ছেন এভরিওয়ান? জি দেখা ওকে, তার মানে যেখানে আমরা ছিলাম যে যদি আমরা কাস্টম বাটন এই ক্লাসটা কোথাও ব্যবহার করি আমাদের স্ক্রিনের ভিতরে, তখন আমাদের কালার এবং আইকন অবশ্যই পাস করতে হবে, ঠিক আমাদের এই সিম থ্যালাইডারের ডাটা এবং চাইল্ডের মতো করে পাঠাতেই হবে, আদারওয়াইজ আমরা এটাকে ব্যবহার করতেই পারবো না। ওকে, আর যেহেতু আমাদের হাইট এবং ওয়াইট এটা হলো বাই ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, যদি নাও পাঠাই আমাদের স্ক্রিন থেকে তাহলেও প্রবলেম হবে না, কারণ বাই ডিফল্ট এখানে ভ্যালুটা ইউজ করে নিবে। কিন্তু এখানে তো বাই ডিফল্ট কোনো আমরা ভ্যালু ইউজ করি নাই, তো না পাঠাই তাহলে তো কি হবে, এরর খাবে, তাই না? প্রবলেম হবে, ফেস করতে হবে। ওকে, তো বাকি দুইটাকে আমাদের আর রিকোয়েস্ট করতে হবে না, এই দুইটাকে আমরা জাস্ট বলে দেব যে দিস ডট হাইট, আর এটা বলবো কি আমরা দিস ডট ওয়াইট। ওকে, রেকর্ড করতে হবে না কেন বাকি দুটাকে? কোন দুইটাকে? রিকোয়ার্ড কিওয়ার্ডটা লেখার নাই যে? যেহেতু এইখানে হইলো আমাদের কি আছে দেখেন, যেহেতু এইখানে আমাদের বাই ডিফল্ট একটা ভ্যালু বলা আছে না, জি জি জি। বলা আছে, যদি আমরা কখনো ভ্যালু নাও পাস করি আমাদের হ্যাঁ, স্ক্রিন ডিফল্ট থেকে, ভ্যালু। এখানে তো ডিফল্ট ভ্যালুটা হইলো আমরা এখানে ব্যবহার হয়ে যাবে, এই জি। জন্য কোনো এরর পাবো না আমরা, ঠিক আছে? এই জন্য হইলো আমাদের রেকর্ডটার প্রয়োজন নেই। ওকে, বা যে কাজটা করতে হবে এটাকে নালাবল করতে হবে, আর কিছুই না। ওকে, নালাবল নাল করলে হইলো আমরা এখানে রেকর্ড ইউজ করতে হবে। বুঝতে পারছেন? ফাইন, এখন দেখেন, আর যেহেতু কালারের আইকনে বাই ডিফল্ট কোনো ভ্যালু দিই নাই, সেট করি না, এই জন্য আমরা রেকর্ড করে দিচ্ছি। যদি এটা না পাঠাই তাহলে আমরা এরর পাবো। ওকে, সো এখন আমাদের এখানে কাজ মোটামুটি ডান। ফাইন, এখন আমাদের ডিজাইনের কাজটা শুরু হয়ে যাবে। ডিজাইনে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনারে আমরা একটা হাইট দেব। হাইট কোনটা? এই যে হাইটটা আমরা ইউজ করব। ওকে, আমরা এখান থেকে হাইট ইউজ করতেছি। আমরা হলো একটা ওয়াইড দিব, আমরা এখান থেকে ওয়াইডটাকে ইউজ করতেছি। দেন হইলো আমরা কি করব, একটা ডেকোরেশন নিব, বক্স ডেকোরেশন নিব, বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস সার্কুলার করে দিব। সাপোজ মনে করেন যে কত, আমরা 16 করে দিই। ওকে, 16 করে দিচ্ছি সার্কুলার। দেন হইলো আমাদের কালারটা কি হবে, কালারটা হলো যেটা পাঠাবো সেটা হবে, তার মানে ওই যে কালারটা আমরা ইউজ করব, আমরা এই কালারটা। দেন হইলো এই যে চাইল্ড আছে, এই চাইল্ডের ভিতরে আমরা একটা আইকন ইউজ করব। এবং আচ্ছা, এখানে দেখেন যে একটা হলো আইকন আর একটা হলো আইকন ডেটা। ওকে, সো যদি আমরা এখানে আইকন ইউজ করি তাহলে ওখানে একদম সরাসরি আইকনটা কি পাঠাতে হবে, আইকন সহ পাঠাতে হবে। আর যদি আইকন ডেটা পাঠাই তাহলে শুধুমাত্র আইকনটা কি পাঠাতে পারবো। তো আমরা এখানে আইকন ডেটাটা আমি ইউজ করি, আইকন ডেটা। তো এখানে আমরা আইকনের ভিতরে হলো জাস্ট আইকনটাকে পাস করে দিচ্ছি, কারণ আইকনের কালার কোনটা হবে, চাইলে আপনি আইকনের কালারটাও এখানে পাঠাতে পারেন ওখান থেকে, স্ক্রিন থেকে, যে আপনার আইকনের কালার কি হবে। বাট যেহেতু আইকনের কালার সব জায়গায় আমাদের হোয়াইট, আমরা এখানে বাই ডিফল্ট হোয়াইটই বসিয়ে দিই। ওকে, তো এখানে বলবো যে কালার, অল কালার, অল কালার থেকে আমরা হোয়াইট কালারটাকে ব্যবহার করবো আইকনের জন্য। ফাইন, ওকে, এখন যেহেতু আমরা সেটা তৈরি করছি বাট এখন কিন্তু দেখতে পারতেছি না, তাই না? তো দেখার পর যদি আমাদের চেঞ্জেস প্রয়োজন হয় তখন আমরা চেঞ্জেস করে নেবো, বাট আমাদের এটা মনে হচ্ছে যে আপনার বাই ডিফল্ট হাইট ওটা একটু বাড়াতে হবে। 40 করে দিই, 40 করে দিলাম। ফাইন, এখন হলো আমাদের ইউজ করার পালা শুরু হয়ে যাবে। তো আমরা এই কাস্টমার যেটা তৈরি করলাম এইটাকে হইলো আমরা এখন ইউজ করবো আমাদের কোথায়, আমাদের এই যে কলামের ভিতরে, রাইট? কলামের পরে হলো আমরা ওটা কি নেবো, রো নেবো, রোর ভিতরে ইউজ করবো। ওকে ফাইন, সো এই কলামের এখানে আমাদের টেক্সট শেষ, টেক্সটের পরে আমরা একটা রো ইউজ করবো, রো এর ভিতরে চিলড্রেন নিব,
চিলড্রেন এর ভিতরে হইলো আমরা আমাদের ওই কাস্টম বাটনটা তৈরি করব, মানে ইউজ করবো, রাইট? যেটা তৈরি করছি মাত্রই। সো এখানে বলবো যে কাস্টম বাটন তুমি চলে আসো। এখন দেখেন যেহেতু দুইটা রিকোয়েস্ট প্যারামিটার ছিল না, মনে আছে কি কি? কালার এবং আইকন। সো দেখেন রিকোয়ার্ড প্যারামিটার কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। ওকে, দেখেন কি বলছে যে আনডিফাইন্ড নেম কালার, মানে কালারটা এখন এখানে ডিফাইন করতে হবে, তাই? সো এইটা কি রিকোয়ার্ড প্যারামিটার। দেখেন যদি আপনি ধরেন তাহলে দেখেন লেখা আছে রিকোয়ার্ড কালার কালার। যেহেতু এটা রিকোয়ার্ড আছে সেই দুটো কিন্তু আমাদের বাই ডিফল্ট চলেই আসছে, মানে এই দুইটা আমাদের ইউজ করতেই হবে। ওকে, সো আমরা কালারটাকে এখন বলবো যে আমাদের কালার কোনটা হবে। আমরা এখানে অল কালারস থেকে আমরা বলতে পারি যে প্রাইমারি কালারটা হবে আমাদের কালার। আইকন কি হবে সেটা বলে দিব। আইকন একটা হলো প্লাস আর একটা মাইনাস, রাইট? সো আমাদের এইটা হলো মাইনাস, ফাইন। সো আমরা আইকনটাকে বলে দেব যে আইকনস ডট রিমুভ রিমুভ। ওকে, আইকনটা চলে যাবে। এখন দেখেন আমি এখানে আইকন ডাটা কেন ইউজ করলাম। যদি আইকন ডাটা ইউজ করেন তাহলে আপনি জাস্ট আইকন যে কি আইকন ইউজ করবেন সেটা আপনি বলতে পারবেন। আর যদি শুধুমাত্র এখানে আইকন ইউজ করতাম তাহলে আমাকে আইকন সহ পাঠাতে হতো, লাইক এইভাবে যে আইকন দেন হইলো আইকনস ডট সাপোজ রিমুভ। ওকে, এইভাবে পাঠাতে হতো। ঠিক আছে, এটা হলো চেঞ্জেস, পার্থক্য। এখন দেখেন যদি শুধুমাত্র আমরা আইকনটা পাঠাতাম তাহলে দেখেন এই যে আইকনের কালারটা সেটা কিন্তু আমাকে এইখান থেকে সেট করে পাঠাতে হতো যে হোয়াইট হবে নাকি ব্ল্যাক হবে। তো যেহেতু আমি সেট করে পাঠাবো না, এই কারণে শুধুমাত্র আইকনের ডাটাটা আমরা পাঠিয়ে দিচ্ছি, বাকি কাস্টমাইজ আমরা ওখানেই করছি। ওকে, ফাইন। তাহলে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটাকে কল করি, একটু খেয়াল করেন। ওকে, সো আমাদের আইকন চলে আসছে, মানে আমাদের এই চলে আসছে, কিন্তু যেরকম এক্সাক্টলি আমাদের আউটপুট দেখার সেরকম আমরা পাচ্ছি না এখনো, তাই না? কারণ আমাদের হাইট ওয়েট খুব ছোট হয়ে গেছে, এটা বড় করতে হবে, অনেক কিছু কাজ করতে হবে। ওকে, ফাইন। সো আমরা এখান থেকে আমাদের বাই ডিফল্ট যে হাইট ওয়েটটা আছে সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি চাইলে। মনে করেন যে এখান থেকে বললাম যে 50 এবং এখান থেকে বললেন আপনি যে 50। এটা হলো আমাদের ডিফল্ট। এটা হলো ডিফল্ট। যদি আপনি হাইট ওয়েট সেট না করেন সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখন মনে করেন যে আপনি এখান থেকে ডিফল্ট যেটা আছে এটা ফাইন, কিন্তু আপনি চান এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন আপনার মতো করে। আপনি এখান থেকে আপনার হাইট ওয়েটটা এখন পাঠাতে পারেন, মানে আপনি ওভাররাইড করতে পারেন। সো আপনি এখান থেকে বলে দিলেন যে আমাদের হাইট হবে 80 আর মনে করেন আমার ওয়াইটও হবে কত? 80। তো যদি আপনি এখন এটাকে রান করেন, একটু খেয়াল করেন কি হয়। দেখেন, তাহলে আপনার আগে যেটা ফিক্সড হাইট ওয়াট ছিল ওইটা কিন্তু এখন আর ইউজ হচ্ছে না। এখন আপনি যেটা পাঠাচ্ছেন আপনার স্ক্রিন থেকে সেটাই কিন্তু ইউজ হচ্ছে। ওকে, আর যদি না পাঠান সেক্ষেত্রে আপনার বাই ডিফল্ট ইউজ হবে। ওকে, তাহলে একটু বড় হয়ে গেছে, তো আমরা এটাকে 60 করে দিই। 60 60 আরো ছোট করব, 55 55। আপনার একটু সময় নিয়ে একটু কাজ করবেন, তাহলে ভালো লাগবে। তো কাস্টম বাটনের ক্ষেত্রে হইলো আমরা এখানে সার্কুলারটা খুব বেশি হয়ে গেছে, এত সার্কুলার আমার প্রয়োজন নেই। আমি এটাকে 10 করে দিই, দেখি কেমন হয়। 10 পারফেক্ট, ঠিক আছে। ওকে, এখন ফাইন। এখন আমাদের কি করতে হবে? আরেকটা আমাদের এখানে আইকন ব্যবহার করতে হবে, রাইট? মানে আরেকটা আমাদের কাস্টম যে আমাদের বাটন সেটা ইউজ করতে হবে। ওকে, তো আমরা এইটাকে জাস্ট ইউজ করতে পারি। তাই আমরা এটাকে ইউজ করতে পারি। জাস্ট এখানে আমরা ডুপ্লিকেট করে নিব। আর কি চেঞ্জ করতে হবে? এখান থেকে জাস্ট আমরা এটাকে বলবো এড বাটন, মানে এড আইকন। আর কিছু চেঞ্জ করতে হবে? না, আর চেঞ্জ করতে হবে না। ফাইন। আরেকটা বিষয় আমি ভুলে গেছি, যেটা করতে হবে। একটু পরে করতেছি। এখন দেখেন যে আমাদের উপকারটা কি হইল? আমাদের উপকারটা হইল যে আপনি দেখেন শুধুমাত্র এই একটা লাইন লিখেই আপনি কিন্তু এটাকে তৈরি করে ফেলতে পারতেছেন। বাট যদি আপনি রিকাস্টমেবল উইজেট ইউজ না করতেন তাহলে এই সেম কোডটা, এতবানি কোড আপনাকে আবার ২ বার করতে হইতো, তাই না? এখানে একবার করতে হইতো, আবার সেম ভাবে আরেকবার করতে হইতো। ওতে আপনি ১০ জায়গায় ইউজ করতেন, আপনাকে ১০ জায়গায় সেম কোডটাই করতে হইতো। এখন কি করতে পারতেছেন? জাস্ট আপনি কল করে আপনি এই মতো করে আপনি ভ্যালুগুলো পাঠাচ্ছেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে?
যদি আপনি চান যে আপনি এটাকে একটু বড় করবেন, এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে দিবেন, বড় হয়ে যাবে। ওকে? তো চান যে আপনি এই কালারটা ডিফারেন্ট হবে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি একটু দেখিয়ে দিই, সাপোজ এখানে যদি বলেন আপনি এখন সেকেন্ডারি কালার মানে এটার ক্ষেত্রে বলতেছেন আপনি প্রাইমারি কালার হবে, আর এটির ক্ষেত্রে আপনি বলতেছেন সেকেন্ডারি কালার হবে। তো দেখেন কি হয়? আচ্ছা, এটা কোন কারণে ক্র্যাশ করছে। আমি এগেইন রান করতেছি। আচ্ছা, আপনাদের কিছু বুঝতে প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে ভাই বলবেন। হুম, আইকন বলুন। সাইজ গুলো একটু বাড়িয়ে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। এগুলা যেগুলা আমি জানি আপনারা পারবেন, যেমন আইকন সাইজ, আইকন কালার এগুলো আপনারাই পারবেন। এজন্য আমি অতটা বেশি কেয়ার করতেছি না। ওকে? তো যদি আপনার লজিক বুঝতে সমস্যা হয় সেখানে আমাকে একটু বেশিই করবেন যে ভাই লজিক বুঝতে প্রবলেম হচ্ছে। এগুলা আমি জানি যেগুলো আপনারা করে ফেলতে পারবেন। ভাই হচ্ছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন কাস্টম বাটন তৈরি করলাম হুম, হুম, তখন ওইখানে যে হাইট ওয়াইড নিলাম ওইটা হুম। কার হাইট ওয়াইড, মানে কন্টেনারের না হচ্ছে হ্যাঁ, বাটন? কন্টেইনারের। এই যে দেখতে পাচ্ছেন না কন্টেনার। কন্টেইনার? হ্যাঁ, কন্টেইনারের হাইট ওয়াইজ ইউজ করছি। তো এই হাইট এখানে ওয়াইজ আমরা এই হচ্ছে হিসাবে করছি। বাটনের হাইট ওয়াইড দিচ্ছি, তখন কন্টেনার বৃদ্ধি পাচ্ছে না বাটনের হাইট ওয়াইড বৃদ্ধি পাচ্ছে? না, বাটন বলতে তো এখানে কিছু নাই। আমরা তো বাটনটা অলরেডি তৈরি করছি, তাই না? সো এখানে কাস্টম বাটন তো এটা আমাদের তৈরি করা একটা ক্লাস। এটা তো জি। ফ্লাটারের না। সো যখন আমরা এখানে পাঠাচ্ছি তার মানে আমাদের এইখানে ওই যে ভ্যালুগুলা লাইক মনে করেন যে আমাদের এই যে হাইট এবং ওয়াইট এটা কোথায় আসতেছে এটা বুঝতে হবে। এই হাইট ওয়াইট মূলত আসতেছে কোথায়? আমাদের এইখানে আসতেছে, এইখানে। ওকে? এইখানে এসে আমাদের এইটার ভিতরে বসে যাচ্ছে। এই হাইটের ভিতরে হাইট যাচ্ছে, এই ওয়াইটের ভিতরে ওয়াইট যাচ্ছে। এবং এই দুইটা ভেরিয়েবলে কিন্তু আমরা কোথায় ইউজ করতেছি? আমাদের কন্টেইনারের ভিতরে ইউজ করতেছি। তার মানে আমাদের কন্টেইনারের হাইট ওয়েটটা বেড়ে যাচ্ছে। মানে ঘুরে এসে কন্টেনারের উপরে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিতেছি, হ্যাঁ, এটাই। এটার আবার কি হইলো? আচ্ছা, তো কাহিনী করার দরকার আছে। আচ্ছা, আমরা সবসময় হট রিস্টার্ট ইউজ করবো, কারণ রিলেট ইউজ করলে প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে। আচ্ছা, যদি আর কারো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে রিউজেবল ওই যে তৈরি করা শিখতে হবে। আচ্ছা ভাই, আমরা তো বাটন ক্রিয়েট করছি, এরকম আমরা যদি আরো অন্য কোনো কম্পোনেন্টও ক্রিয়েট করি রাখি, ইউজ করা যাবে সহজে না, মাল্টিপল হ্যাঁ, টাইম? হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবেই তৈরি করবেন। যেকোনো উইজেট, এনি উইজেট যেগুলো আপনার ডুপ্লিকেট ভাবে আপনার স্ক্রিন ইউজ করা হচ্ছে একাধিকবার, সেগুলোকে আপনি এরকম করে তৈরি করে নেবেন। ধরেন আমরা একটা কার্ডের মধ্যে কিছু একটা লিস্টকে মানে ডিসপ্লে করাবো, কারণ আমরা একটা কার্ডের ক্লাস বানায় রাখবো, এটাকে কল বারবার কল দিয়ে দেখাতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো দেখেন একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে? সো এরকমের করে আপনারা কাজগুলো করতে পারেন। আর বলছিলেন যে আমাদের আইকনের সাইজটা বাড়িয়ে দিবেন। সো আপনি যেহেতু আমরা আলাদা করে এখানে কোনো প্যারামিটার নিই নাই আইকনের জন্য, তো আপনি এখান থেকে জাস্ট সাইজটাকে বাড়িয়ে দিবেন। ওকে?
জাস্ট সাইজটা বলবেন। কত বলবো? 20 বলি আমরা। টোয়েন্টি আর 30 করে দিই। ওকে। সো দেন আমরা কি করব? আমরা হলো এইখানে একটা টেক্সট নিব। কি নিব? টেক্সট নিব, রাইট? এবং এই টেক্সটে আমাদের কি বসবে? এই টেক্সটে হইলো আমাদের একটা নাম্বার আসবে, রাইট? সো নাম্বারটা যাতে চেঞ্জ করা হবে অ্যাকশনের উপরে ডিপেন্ড করে। সো আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো যাতে নাম্বারটা চেঞ্জ করা হয় পরে। সো এখানে আমি বলতেছি যে ইন্টিজার নাম্বার, ওকে? ইন্টিজার নাম্বার ইকুয়াল টু আমি অন করতেছি, বাই ডিফল্ট অন থাকবে। এটাকে আমরা টেক্সট ইউজ করব, যে টেক্সট মানে নাম্বার, ওকে, ডট টু স্ট্রিং। যেহেতু এটা ইন্টিজারে অবশ্যই স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমরা টেক্সট আকারে ইউজ করতেছি, তাই না? সো এরপরে হইলো আমরা কি করব? একটু স্টাইল করব। স্টাইল, অল স্টাইলস থেকে আমরা সাবটাইটেলের স্টাইলটা নিয়ে আসব এবং এটাকে মনে হয় একটু করতে হবে, মডিফাই করতে হবে, যে কপি উইথ লিখে আমরা চাইলে ওর যে ফন্ট ওয়েটটা আছে, ফন্ট ওয়েটটা হলো আমরা বোল্ড করতে পারি। আচ্ছা, একটু ওয়েট প্লিজ। ওকে, সো আমরা এখানে ফন্ট ওয়েটটা বোল্ড করে দিলাম। আর ফন্টের সাইজটা আমাদের কি ছিল? থাকুক, দেখি আমাদের কাজ করে কিনা। মানে আমাদের এখানে আমাদের একটা কমা বসবে, রাইট? আচ্ছা, আমাদের সাইজটা একটু বাড়াতে হবে। তো আমরা এখানে ফন্ট সাইজটাকে বলে দিচ্ছি সাপোজ যে কত বলা যায়, 16। আচ্ছা, 16 ছোট হয়ে গেল, 25। আচ্ছা, আমি আরেকটু বাড়িয়ে নিই, 35। ওকে, 35 একটু বেশি হয়ে যায়, 32। ফাইন। এখন আমরা হলো দুইটাকে জাস্ট সরিয়ে দেব, রাইট? সাথে যে রোটা ছিল, রোটাকে বলতে পারি যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট অ্যারাউন্ড, ওকে? দেন যে কাজটা করবেন আপনারা সেটা কি, যে আপনি যখন এখন এইখানে ক্লিক করবেন, তাই না? সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই মানটা কেমনে বাড়বে, এখানে কিন্তু ভালো একটা বিষয় বোঝার আছে। সাপোজ একটু খেয়াল করেন, যদি আপনি এখন বলেন যে আমি এই যে আমাদের কন্টেইনারটা আছে এইখানে আমি মনে করেন এই কন্টেইনারটাকে এখন ইনকোয়েল দিয়ে র‍্যাপ করে দিব। ইনকোয়েল দিয়ে র‍্যাপ করে এইখানে আমি অন ট্যাপ বসাই দেব। যদি আপনি অন ট্যাপ বসান সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটা তো ফিক্স হয়ে গেল, তাই না? এটা তো ফিক্স হয়ে গেল। তো যখন আপনি আ ডিফারেন্ট বাটনে ক্লিক করবেন তখন তো ডিফারেন্ট কাজ করাইতে হবে। তাই কি না? সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি ফিক্স করতে পারবেন না। আপনাকে অবশ্যই কি করতে হবে? এরকমের করে আপনাকে ভেরিয়েবল পাঠাতে হবে। তাই না? এইজন্য আমরা যে কাজটা করব সেটা কি? সেটা হলো আমরা এটাকে রেকর্ড করে দিব। এটাকে বলবো আমরা ভয়েড কলব্যাক। কি বলবো? ভয়েড কলব্যাক।
ভয়েড ক্যালবাকে আমরা অন ট্যাপ একটা আমরা ভেরিয়েবল নিচ্ছি এবং এইখানে এটাকে আমরা রিকোয়ার্ড করে দিব। এখানে বলতেছি যে রিকোয়ার্ড দেন আমরা বলবো যে দিস ডট অন ট্যাপ। ওকে, এই অন ট্যাপ কিন্তু আমাদের তৈরি করা একটা ফাংশন। ওকে, খেয়াল রাখতে হবে। এই ভয়েড যেমন আপনার কালার যেমন একটা ভেরিয়েবল টাইপ, আইকন ডাটা একটা ভেরিয়েবল টাইপ, সেম ভাবে ভয়েড কলব্যাক একটা ভেরিয়েবলের টাইপ। ওকে, এটা কি করে, আপনি যে ট্যাপ করবেন সেই ট্যাপটাকেও রিসিভ করে, আবার ট্যাপটাকে রিসিভ করে। ওকে, এটাকে আমরা রিকোয়ার্ড হ্যাঁ, করে দিচ্ছি। রিকোয়ার্ড কি বারবার বলা লাগবে? আপনি যেগুলোকে মানে যে প্রপার্টি গুলোকে আপনি চান যে এখান থেকে পাঠাতেই হবে, এখান থেকে পাঠাতেই হবে, সেইগুলোকে রিকোয়ার্ড করতে হবে। মানে রিকোয়ার্ড লিখতে হবে বারবার, নাকি কমা হ্যাঁ, দিলেই হবে একবার লিখে? না কমা দিলে একবার হবে না। আপনি তো সবগুলোকে যদি তুমি এখানে একবার রিকোয়ার্ড দিলেন, আপনি সবগুলোকে কমা দিয়ে সেপারেট করলেন, তাহলে তো আপনার এইখানে যেমন হাইট ওয়েটের রিকোয়ার্ড প্রয়োজন নেই, তখন কি করবেন? এই জন্য প্রত্যেকটা জায়গায় যেগুলার যে প্যারামিটারগুলোর আপনার রিকোয়ার্ড প্রয়োজন, সেই প্যারামিটারগুলোকে বলতে হবে তুমি রিকোয়ার্ড। ওকে, সো দেন কি হবে, এই যে কন্টেইনার ওটাকে আমি ইনকোয়েল দিয়ে র্যাপ করব, র্যাপ উইথ উইজেট। ওকে, বলবো আমি যে ইন ওয়েল। এখন ওর ভিতরে আমি ওর যে নিজস্ব অন ট্যাপ আছে, তাই না, অন ট্যাপ, ওর যে নিজস্ব অন ট্যাপ আছে, ওই অন ট্যাপে আমাদের যে অন ট্যাপ করতেছি আমরা স্ক্রিন থেকে, সেই অন ট্যাপটাকে বলে দেব অন ট্যাপ। ওকে, আর কোনো কাজ নেই। তার মানে যখন আমরা অন ট্যাপ করবো আমাদের স্ক্রিন থেকে, সেই অন ট্যাপটা আসবে কোথায়, আমাদের এই অন ট্যাপের মধ্যে, এবং এই অন ট্যাপটা আসবে কোথায়, আমাদের এই অন ট্যাপের মধ্যে। ওকে, সো এখন আমরা এখান থেকে বলবো কি অন ট্যাপ। আমরা এই যে কালার্স আইকন, এরপরে আমরা চাইলে অন ট্যাপটাও ইউজ করতে পারি। এখানে বলবো অন ট্যাপ। দেখেন যখন আপনি রিকোয়ার্ড করছেন না, তখন কিন্তু আপনি এখানে দুইটা এরর পাইছিলেন। কি বলছে দেখেন, যে দা নেম প্যারামিটার অন ট্যাপ ইজ রিকোয়ার্ড বাট দেয়ার নো করেসপন্ডিং আর্গুমেন্ট। মানে আপনি অন ট্যাপ রিকোয়ার্ড করছেন এই ক্লাসের জন্য, কিন্তু আপনি এখান থেকে অন ট্যাপ পাঠান নাই, এই কারণে আপনি এটাকে ইউজ করতে পারবেন না, আপনাকে এখানে ওয়ার্নিং দিচ্ছে, মানে এরর দিচ্ছে। ওকে, সো আপনি এখানে বলবেন কি অন ট্যাপ। এখন অন ট্যাপের মধ্যে আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আমি কি করব, আমি এই নাম্বারটাকে এক করে কমাবো যখন আমাদের মাইনাসে ক্লিক হবে। ওকে, জাস্ট আমরা বলবো যে সেট স্টেট, আমাদের যে নাম্বারটা ছিল এটাকে জাস্ট আমি ডিক্রিমেন্ট করে দেব। আর সেম ভাবে হইলো আমাদের এইখানে কিসে, এইখানে আমাদের কাস্টম বাটন, আমরা সেম ভাবে হইলো আমরা এখানেও অন ট্যাপ ইউজ করবো আইকনের পরে। এইখানেও অন ট্যাপের মধ্যে হইলো আমি জাস্ট আমাদের সেট স্টেট করে আমরা জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দেবো নাম্বারটাকে। সো নাম্বার যেহেতু প্লাস হবে, তার মানে নাম্বারটাকে ইনক্রিমেন্ট করতে হবে। ওকে, এটুকুই। হট রিস্টার্ট করে ফেলি। এখন যদি আপনি মাইনাস করেন, আচ্ছা কিছু কি হচ্ছে, আমরা ও আচ্ছা লস্ট, মানে ডিভাইসটা আবার কানেকশন লস্ট হয়ে গেছে, প্রবলেম। আমার একই রান করতে হবে, রান করে নিচ্ছি। তা নেক্সট ক্লাস থেকে প্রবলেমগুলো ফেস করতে হবে না, আমি আমার রিয়েল ডিভাইসটা ইউজ করব। এই আপনার এই যে এইগুলা মানে ভার্চুয়াল ডিভাইস অনেক বেশি র্যাম খায়, তো এই জন্য প্রবলেমগুলো করতেছে। আমার এই ল্যাপটপটা হইলো আবার একটু র্যাম কম, হ্যাঁ, তো বাসায় আনা হয় না। অ্যাপ ডেভেলপমেন্টে এটা একটা প্যারা, মানে রান করা অনেক ঝামেলা। আমাদের এই যে ইসে মূলত ভার্চুয়াল ডিভাইসটাকে একটু অনেক বেশি র্যাম খায়, এইটাকে একটু ঝামেলা আসলে। এই জন্য ভালো হতে হয়, যদি ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে চান তাহলে ভালো আপনার কনফিগার হতে হবে। আবার লস হয়ে গেছে। আমি একটু করি, ওয়েবে রান করে দেখাই দিই, তো বাকি আছে। জি ভাইয়া, দেখা যাবে। আর ওকে বলি যে টাটা গুড বাই।
দুইটা মেন রয়ের মাঝখানে একটু সাইজ দিয়ে দেন ভাই, তাহলে আপনার ভালো লাগবে নাকি? ওকে। আচ্ছা, ওর যে করা করুক, আমাদের কাজ আমরা করি নাকি? ওকে। এখন যদি আমরা ইনক্রিমেন্ট করি, দেখেন আমাদের কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্ট করলে আমাদের কি হচ্ছে? ডিক্রিমেন্ট হচ্ছে। ওকে। যদিও এখানে আমাদের মাইনাস মানে 0 এর কম আর যাবে না। তো এই কন্ডিশনটা কেমন সেট করতে হবে বলেন তো? হ্যাঁ, একটা ভ্যালিডেশন অ্যাড করতে হবে। এখানে বলবেন, তাই না? ইফ যদি নাম্বার বড় হয় কি থেকে, আপনার 2 এর থেকে বড় হয়, তাহলে হইলো আপনি ডিক্রিমেন্ট করতে পারবেন। আপনি আর ডিক্রিমেন্ট করতে পারবেন না। আবার ইনক্রিমেন্ট করলেন, এখন ডিক্রিমেন্ট করতেছেন। আচ্ছা 2 এর আচ্ছা 1 এর থেকে বড় হলে, রাইট? 2 এর থেকে বড় বা সমান হলে বলতে পারেন। ওকে। সো যে আপনি এখন কন্ডিশন সেট করে দিচ্ছি, যদি 2 এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে বা সমান হয় সেক্ষেত্রে ডিক্রিমেন্ট হবে। আর যদি 2 এর থেকে বড় বা সমান না হয় তাহলে ডিক্রিমেন্ট হবে না। ওকে? কারণ আপনার ডিক্রিমেন্ট হবে না। তার মানে 1 এর থেকে আর কমবে না। সো এভাবে আমি লজিক সেট করে দিতে পারি। ফাইন। আচ্ছা। সো এইখানে কারো কোনো করলে মানে কোনো কোয়ারি আছে কিনা? এভরিওয়ান, কোনো কোয়ারি আছে? হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যখন হচ্ছে আমরা স্লাইড বানালাম, স্লাইডার হুম, হুম। অনেক জায়গায় দেখছি যে ওই স্লাইডার টান দিলে সংখ্যাগুলো কাউন্ট হয় যে স্লাইডারটা কত দূরে যাচ্ছে। তো আচ্ছা। এইটা কিভাবে দেখা যায়? আর একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে এই ওয়েবসাইটে যে স্লাইডারটা দেখানো হয়েছে, হুম, হুম। এইটা আমরা হচ্ছে থার্ড পার্টি প্যাকেজে হুবহু কিভাবে পাবো? মানে আচ্ছা, বুঝবো কিভাবে যে কোন প্যাকেজটা ইউজ করলে এইটাই পাবো? আচ্ছা ঠিক আছে। আমি বলে দিচ্ছি। এইখানে ওদের লেবেল নামে একটা আছে। লেবেল, ওকে? সো আপনি ওদের লেবেল যে প্রপার্টিটা আছে এটাকে ব্যবহার করতে পারেন। আপনি লেবেলের ভিতরে হইলো আপনি জাস্ট ভ্যালুটাকে পাস করবেন। কি বলতেছে লেবেলে? ও এটা তো আবার ডাবল আছে, রাইট? 2 3 কনভার্ট করে দেন। আচ্ছা, দেখছে না। হট রিস্টার্ট করে দিচ্ছি। দেখি আর কি প্রবলেম হয়। ইনঅ্যাক্টিভ লেবেল ছিল, সেকেন্ডারি ট্র্যাক ভ্যালু, ডাবল ভ্যালু। আর কোনো প্রপার্টি নাই ওদের। ডিভিশন নামে একটা বিষয় আছে। ডিভিশনটা আপনি যেটা বলছেন ওটা না। ডিভিশন মানে হলো আপনি কতটুকু করে আপনি আর কি আগাবে, এইটা আর কি। আচ্ছা, সো লেভেলে কাজ করার কথা, যেহেতু আপনি যেটা বলছেন যে কতটুকু আগাচ্ছে এটা দেখার জন্য আমরা একটু এর সাপোর্ট নিতে হবে। আর কোনো প্রপার্টি নাই লেভেল ছাড়া ওদের।
ওকে, সো আমরা একটু দেখি। এখান থেকে শুরু হয় আমাদের এখানে শেষ, রাইট? We want to see level, but it's not working. ও, আপনার লেবেল ইউজ করতে হলে আপনাকে আবার ডিভিশনটাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ হলো আপনাকে শুধু লেবেল ইউজ করতে পারবেন না। ওকে, তো যার কারণে হলো আমাদের এখানে ডিভিশনটা ইউজ করার প্রয়োজন আছে লেবেলের জন্য। এখানে খেয়াল করেন কি বলছে, যে the region you label is not showing because of flatter slider. The label property only works when the slider in inside slider or adapter or slider with division set. তো ওর ভ্যালুটা হলো ওর ডিভিশন সেট থেকে নেয়, যার কারণে হলো যদি আপনি ডিভিশন ইউজ না করেন সেক্ষেত্রে আপনি আপনার যে লেবেলস আছে সেটা দেখতে পারবেন না। ওকে, সো আমরা এই কেসটাই করি, জাস্ট এইটুকু অ্যাড করব। তো আমাদের এখানে যে লেবেলটা ছিল, লেবেলের সাথে আমরা ডিভিশনটা অ্যাড করে দিব। না, আচ্ছা, এখানে টুইস্টিং অ্যাজ ফিক্সড কেন ইউজ করা হয়েছে বলেন তো? 0 এনিওয়ান? এখানে স্ট্রিং এ কনভার্ট করা হয়েছে আর কি ইন্টিজারটাকে। আর 0 কেন ইউজ করা হয়েছে? 0 মানে এটা মেবি ইন্টিজার দেখাবে, ফ্লোটিং নাম্বার ভাই দেখাবে না। এটা মনে হয় দশমিক আসবে না মনে হয়। ফ্লোটিং মানে আপনার স্ট্রিং যে দেখাবে, স্ট্রিং এ শুধুমাত্র আপনার প্রথম লেটারটাই দেখাবে। ওকে, মানে প্রথম যে অক্ষরটা সেটা দেখাবে, যেহেতু আপনি এখানে স্ট্রিং হিসাবে আপনি কাউন্ট করতেছেন, তাই ফার্স্ট না? ইন্ডেক্স। তো হ্যাঁ, তো এই জন্য হলো দেখেন এখানে কি আসতেছে 55.000, রাইট? এরকম অনেকগুলো আসতেছে। তো আপনাকে যাতে শুধুমাত্র এটাই দেখায়, এই জন্য হলো আপনি এখানে ফিক্স এক্স 0 করে দিয়েছেন। ওকে, সো আমরা এখন যদি দেখেন, এখন যদি আপনি বাড়ানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে হলো মানে এখানে দশমিকের পরে মানে ফিক্স টু স্ট্রিং অ্যাজ ফিক্স দশমিকের পরে আপনি কয়টা সংখ্যা দেখাবেন সেটা দেখতে চাচ্ছেন। ওকে, মানে বলতে চাচ্ছেন। তো দশমিকের পরে 0 মানে কি, দশমিকের পরে কোনো সংখ্যা দেখাবে না, তার মানে আপনি শুধুমাত্র ইন্টিজার সংখ্যাটা দেখাতে চাচ্ছেন। ওকে, এই জন্য হলো দশমিকের পরে কিছু আসবে না। ফাইন। সো এরপরে এখন আশা করি আপনি অ্যান্সারটা পেয়েছেন, রাইট? আপনি যেটা বলতে চাইছিলেন। হ্যালো? জি ভাইয়া, এখন রিলেটেড কোশ্চিন আবার চলে আসলো। ঘটনা হচ্ছে যদি আমি এটা ধাপে ধাপে বাড়াতে চাই 10 10 করে, হুম হুম। তো সেইটা কিভাবে হবে? আচ্ছা, ধাপে ধাপে বলতে? মানে ধরেন আমি যখন আহ, মানে মাউস দিয়ে হোক বা হাত দিয়ে হোক যখন স্লাইডারটাকে টান দিব, হুম হুম। তখন সেটা মানে মিনিমাম 10 10 করে আগাবে, এর মাঝে কোনো সংখ্যা নিবে না। এটা সম্ভব কিনা? আচ্ছা, দেখি যদি আমাদের আর কোনো আর কোনো প্রপার্টি থাকে, আমরা একটু দেখে আসি। ওকে, সো ডিভিশনে যদি আমরা এখানে 10 ইউজ করি তাহলে কি হয় একটু দেখে আসি তো। এই যে 20, 30, 40, 50, 60, এখন হলো আপনার 10 10 করে বাড়বে, ঠিক আছে? আপনি ডিভিশন ভাগ করে দিবেন, 0 থেকে 10, 20, 30, 40 এরকম করে আসবে এখন। জি ভাই, এখন হচ্ছে স্লাইডারটা ওই পুরো আপনার হচ্ছে মানে আপনার এই যে পুরো ম্যাক্স ভ্যালুটাকে 10 10 করে ভাগ করে নিয়েছে। ওকে, তো আপনি 10 10 জি করে হলে এখন বাড়বে কমবে এরকম করবে আর কি। এখন বলছিলাম কলামের পুরোটাতে যদি ইয়া করে দিতেন, মানে সম্ভবত প্যাডিং আছে নাকি এরকম একটা ও আচ্ছা ঝামেলা আচ্ছা, আছে। হ্যাঁ, প্যাডিং আছে এখানে, রাইট? আমি এখান থেকে একটু সাপোর্ট নিই। সো if slider has
default padding, then remove this. তো এক্ষেত্রে আমরা করছিলাম না যে প্যাডিং ইনসেট 0 করছিলাম না? এটা তো করছিলাম, রাইট? জি করা হয়েছিল। হ্যাঁ, ওভারলে শেপ। দেখি কি বলছে ওরা। Does have some default padding margin built in because of the some only probably. Okay, the throw now wrap even though you wrap it, okay. No sliders. Okay, okay, বুঝতে পারছি। ঠিক আছে, সো ওদের হলো যে প্রপার্টিটা সেটা হলো ওদের আবার নির্দিষ্ট ইন্টারনাল ক্লাসের ভিতরে ইউজ করা হয়েছে, যার কারণে হইলো আপনার বাইরে প্যাডিং দিলে 0 করে দিলে হবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হইলো আমাদের ওভারলে শেপটাকে আলাদা করে আরেকটা ওরা মানে প্রপার্টি তৈরি করে রেখেছে, সেটাকে আমাদের ইউজ করতে হবে। ওকে, তো এখান থেকে দেখেন অনেক কিছুই বলছে যে রিমুভ এক্সট্রা ভার্টিক্যাল স্পেস। তো আপনি এটাকে ব্যবহার করতে পারেন ভার্টিক্যাল স্পেসটাকে রিমুভ করার জন্য। তো আমরা সরি, এটা হলো আমাদের থিমের ভিতরে, রাইট? আমাদের যে ডেটা আছে ডেটার ভিতরে, রাইট? সো থিম, আমাদের থিম থিম শুরু হলো এখানে। আচ্ছা, এটা হলো টেরাক হাইটটাকে ছোট করতেছে, তো আমরা হাইটটাকে হইলো বাড়াতে পারি, এটা বাড়িয়ে দিই। তো এটা হলো 5 করে দেন, তাহলে একটা হাইটটা বাড়বে। এটা টেরাক হাইট, নট ফর প্যাডিং। ওকে, সো টেরাক হাইটটাকে বাড়লো, এটাই। এখন আপনার আর কি আছে দেখি। স্মলার রিমুভ। ওকে, আচ্ছা, আশা করি আচ্ছা এটা কি কাজ করেছে। ওভারলে রেডিয়াস 0 করে দেওয়া হয়েছে, রাইট? এটা কি কাজ করছে, কোনো চেঞ্জেস আসছে? হ্যাঁ, আপনার এখান থেকে যদি আপনি ওভারলে শেপটাকে রেডিয়াস আপনি 0 করে দেন, সেক্ষেত্রে আপনার বাই ডিফল্ট যে প্যাডিংটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন ঠিক আছে। তো এখন হইলো আপনি জাস্ট কি বলবেন, ওভারলে শেপ রাউন্ড স্লাইডের ওভারলে শেপ, এরপর ওভারলে যে রেডিয়াসটা আছে এটা 0 করে দিবেন। আর যদি আপনি চান যে হাইট ওয়েট বাড়াবেন, তাহলে টেরাক হাইটটাকে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাহলে আপনার হাইট ওয়েটটা বেড়ে যাবে। ওকে, আরো কিছু প্রপার্টি আছে, এগুলো তো দেখে নেবেন, একটু প্র্যাকটিস করবেন। অনেকগুলো বিষয় দেখাইছি আজকে একবারে, সো এগুলোকে একটু দেখে নেবেন, ঠিক আছে? একটা ক্লাসে অনেক প্রপার্টি থাকে, সবসময় সবগুলোকে ইউজ করা হয় না। আর মূলত হইলো আমরা যখন স্লাইডার ইউজ করি তখন মূলত কাস্টমই বেশি ব্যবহার করা হয়, বাই ডিফল্টটা খুব কম ইউজ করা হয়। এই জন্য আজকে দেখানো হয়েছে বাই ডিফল্টটা কেমনে কাস্টমাইজ করতে হয়। ওকে, আর এখন কোশ্চেন ছিল যে আমরা এক্স্যাক্টলি কেমনে করতে পারি, তাই না? তো আমাদের যেটা ছিল কি দিন বলছিলাম যে স্লাইডার রেঞ্জ ফ্লাটার জিমস। আচ্ছা, যদি আমরা সেম টু সেম না পাই, সেক্ষেত্রে যে আমাদের প্যাকেজগুলো আছে সেগুলোকে মূলত আমাদের কাস্টমাইজ করতে হবে। ওকে, লাইকলি মনে করেন এইটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এইটা নিয়ে একটু পড়াশোনা করবেন। আচ্ছা, সো এইখানে দেখেন
যে মোটামুটি সবই ঠিক, বাট যেটা হচ্ছে এই যে আপনি যেটা থাম্বটা, এই থাম্বটা জাস্ট আমাদের ডিজাইনের সঙ্গে মিলে না, রাইট? এই থাম্বটা মিলে না। তো এই থাম্বের ক্ষেত্রে যদি না মিলে, এরকম এক্সাক্টলি আমরা না পাই, সেক্ষেত্রে হলো এই থাম্বের জন্য ওদের যে প্যাকেজ ইউজ করছে না ওরা, এই প্যাকেজের ভিতরে ওদের ক্লাসে ঢুকে তারপর আপনাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে? আপনি ওদের যে ক্লাসটি ব্যবহার করবেন, লাইকলি মনে করেন এখানে হয়তোবা একটা এক্সাম্পল দিয়ে রাখছে, দেখাই আমি। আপনি এখানে যান, এর নাম কি ছিল? এই যে এসএফ রেঞ্জ সিলেক্টর, ওকে? এই ক্লাসের ভিতরে ঢুকে তারপর হলো ওদের প্যাকেজের যেখানে ওরা থাম্ব ইউজ করছে সেইখান থেকে আপনাকে কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে, ওকে? জাস্ট আপনাকে ধরবেন এইভাবে। মনে করেন এখানে যে থিম স্লাইডারটা আছে না? অথবা এই যে আপনার স্লাইডারটা আছে, জাস্ট কন্ট্রোলে প্রেস করে আপনি এর ভিতরে ঢুকবেন। যদিও এটা বাই ডিফল্ট, এখানে আমরা চেঞ্জ করলে অনেক কিছুই মানে এলোমেলো হয়ে যাবে। আমরা ফ্লাটারের যে নিজস্ব যে ইগুলো থাকে, ক্লাসগুলো থাকে, কখনো আমরা এগুলো চেঞ্জ করার চেষ্টা করব না, ওকে? যদি প্রয়োজন হয় নিজের মতো করে তৈরি করে নিব, তারপর কখনো আমরা ফ্লাটারের নিজস্ব ক্লাস চেঞ্জ করব না। তো এরকমই করে দেখবেন ওদের ক্লাসেও ঢুকলে আপনি কিছু এরকমের পাবেন, ডিজাইনগুলো পাবেন। ওই ডিজাইনটা চেঞ্জ করে নিতে হবে, দেন হলে আপনি এক্সাক্টলি আপনার আউটপুটটা পাবেন। আদারওয়াইজ পাবেন না, ওকে? যখন আমাদের একদম হুবাহু আমাদের আউটপুটের প্রয়োজন হয়, তখন মূলত আমরা থার্ড পার্টি প্যাকেজগুলোকে আবার নিজেদের মতো কাস্টমাইজ করে নিই। তো এটা একটা পেইনফুল কাজ, অনেক সময় অনেক কিছু খোঁজা লাগে কোথায় কি রাখছে, তারপরে করতে হয়, কিছু করার তো আর নাই। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা আজকে ক্লাসে রেকর্ডটি অফ করে দিচ্ছি।